হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি পাশ্চাত্য দর্শনের প্রকৃতি নিয়ে। তো এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো অনলাইনে, দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের মেজর কোর্স ফি কত রয়েছে? 1299, এবং তোমাদের মাইনর কোর্স ফি কত রয়েছে? 699। এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস, প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি সেটা হচ্ছে কি 100% কমন সাজেশনস তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তোমাদের তো কোর্স ডিটেলস নিয়ে আমি আলোচনা করলাম, এরপরে সরাসরি আমরা আলোচনার বিষয়ে টপিকটিতে আমরা কিন্তু চলে যাচ্ছি। কি আছে দেখো, পাশ্চাত্য দর্শনের প্রকৃতি, প্রথমেই যেটা বলেছিলাম কি কি বিষয় রয়েছে এর মধ্যে, সেই বিষয় নিয়ে কিন্তু এখন আলোচনা করব। দর্শনের প্রকৃতি এবং মৌলিক কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, তাহলে এই যে পাশ্চাত্য দর্শন, এর কিন্তু কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে বা হচ্ছে কি প্রকৃতি রয়েছে। এই বৈশিষ্ট্য বা প্রকৃতিগুলি কি কি, দেখো প্রথমেই তোমাদের কিন্তু এখানে পয়েন্ট সহ আলোচনা করে দেওয়া হয়েছে। যুক্তি নির্ভরতা, কি বলেছে এখানে? যুক্তি নির্ভরতায় আত্মবিশ্বাস বা গোড়ামির বদলে বুদ্ধিভিত্তিক যুক্তি ও বিশ্লেষণকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়। তারপরে কি রয়েছে? সংশয়বাদ, যে কোনো নীতিকে বিনা প্রশ্নে মেনে না নিয়ে সংশয় প্রকাশ করে এবং সেই সংশয় থেকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন তোলে। তারপরে কি রয়েছে? জগৎমুখী দৃষ্টিভঙ্গি, তাহলে দর্শনের যে প্রকৃতি রয়েছে এখানে কিন্তু জগৎমুখী দৃষ্টিভঙ্গির কথা কিন্তু বিশেষভাবে বলা হয়েছে। বস্তু জগৎ, সমাজ, রাজনীতি ও মানব অস্তিত্বের কিন্তু কি বাস্তব সমাধান কিন্তু খোঁজা হয় দর্শনের মাধ্যমে। তারপরে কি রয়েছে? গতিশীল বিবর্তন, প্রাচীন গ্রিক চিন্তাধারা থেকে আধুনিক বিজ্ঞান মনস্কতায় ধারাবাহিক রূপান্তরের কথা কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তারপর দেখো কোন বিষয়টি রয়েছে, সেটা হচ্ছে কি তিনটি স্তম্ভর কথা বলা হয়েছে। এই যে দর্শন, পাশ্চাত্য দর্শনে কিন্তু তিনটি স্তম্ভ রয়েছে। এই তিনটি স্তম্ভ কি কি রয়েছে দেখো, এখানে প্রথমে যে বিষয়টি আছে বুদ্ধিবাদ ও যুক্তি, দ্বিতীয় হচ্ছে কি সমালোচনামূলক অনুসন্ধান, তৃতীয় হচ্ছে কি নিত্য নতুন চিন্তার বিকাশ। তাহলে প্রথমে কি আছে? চিন্তার বিশুদ্ধতা এবং গাণিতিক ও বৈজ্ঞানিক প্রমাণের ওপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয় দর্শনে। তাই কি বুদ্ধিবাদ ও যুক্তি হচ্ছে কি দর্শনের একটি প্রধান স্তম্ভ। আবার দ্বিতীয় স্তম্ভ কি রয়েছে? সমালোচনামূলক অনুসন্ধান, প্রচলিত প্রথা ও কি ধারণাকে প্রশ্নবিধি করে সত্য অনুসন্ধান করা পাশ্চাত্য দর্শনের কিন্তু মূল চালিকা শক্তি। তারপরে কি এক যুগের চিন্তাকে পরবর্তী যুগের দার্শনিকরা নতুন কি দৃষ্টিকোণ থেকে পূর্ণ মূল্যায়ন ও সমৃদ্ধ কিন্তু করছেন। তাহলে তিনটা স্তম্ভ নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তারপরে কি রয়েছে দেখো, এখানে বিষয়বস্তু ভিত্তিক তিনটি মূল শাখা রয়েছে দর্শনে। ঠিক আছে, কি কি শাখা রয়েছে এখানে? প্রথমে হচ্ছে পরাবিদ্যা, ঠিক আছে, তারপরে কি রয়েছে জ্ঞানবিদ্যা, এবং তারপরে কি রয়েছে নীতিবিদ্যা। পরাবিদ্যায় কি কি আছে? পরাবিদ্যায় হচ্ছে সত্তা, ঈশ্বর, সময় ও মহাবিশ্বের চূড়ান্ত প্রকৃতি নিয়ে কিন্তু আলোচনা করে এই পরাবিদ্যা। এবং জ্ঞানবিদ্যা কি করে? জ্ঞানবিদ্যা হচ্ছে জ্ঞানের উৎস, বৈধতা, সীমানা এবং মানবীয় উপলব্ধি নিয়ে কিন্তু বিশেষভাবে রিসার্চ করে বা গবেষণা করে। এবং নীতিবিদ্যায় কি রয়েছে? মানুষের আচরণ, ভালো মন্দ, ন্যায় বিচারের মাপকাঠি ও নৈতিকতা নির্ধারণ করে কিন্তু এই নীতিবিদ্যা। তাহলে দেখো মূল বিষয়বস্তু ভিত্তিক হচ্ছে তিনটি মূল শাখা রয়েছে দর্শনে। সেই শাখাগুলি কি কি? পরাবিদ্যা, তারপরে কি জ্ঞানবিদ্যা, তারপরে আর একটা কি রয়েছে? নীতিবিদ্যা। তাহলে এই তিনটি বিষয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি পরাবিদ্যা ও জ্ঞানবিদ্যা বিষয়ে ধারণা। ঠিক আছে, দেখো পরাবিদ্যার মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে দৃশ্যাতীত বস্তু ও চেতনার মূল স্বরূপ উদ্ঘাটন। তারপরে এর উপশাখা কি? অর্থাৎ কি সত্তা তত্ত্ব যাকে বলা হয়েছে, অস্তিত্ব বা সত্তার স্বরূপ বিশ্লেষণ করা, এবং কি মহাবিশ্বের সৃষ্টির নিয়ম ও স্থানকালের বা হচ্ছে যে স্থানকালের কথা ব্যাখ্যা করা হয়েছে, এই সমস্ত কিছু ব্যাখ্যা কিন্তু এর মূল উপশাখা। ঠিক আছে, তাহলে কি এর মূল লক্ষ্যর কথা বললাম, এর উপশাখার কথা বললাম কিসের? পরাবিদ্যার। এরপরে কি রয়েছে? জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যা সম্পর্কে কি বলা হয়েছে? জ্ঞানবিদ্যার মূল লক্ষ্য হচ্ছে আমরা কিভাবে কোনো কিছু সত্য কথা বলতে পারি। তাহলে কি আমরা কিভাবে কোনো কিছু সত্য বলে জানতে পারি। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু কি মূল লক্ষ্য হচ্ছে জ্ঞানবিদ্যার। তারপরে কি প্রধান দুইটি ধারা রয়েছে, বুদ্ধিবাদ এবং কি অভিজ্ঞতাবাদ। ঠিক আছে,
এরপরে কি নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা। নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যা সম্পর্কেও এখানে বলা হয়েছে। মূল লক্ষ্য হচ্ছে কি মানবিক আচরণ ও নৈতিক সিদ্ধান্তের ভিত্তি স্থাপন। প্রধান দৃষ্টিকোণ কি রয়েছে? ফলবাদ, ঠিক আছে, অর্থাৎ কি ফলাফলের ভিত্তিতে ভালো মন্দ কিন্তু বিচার করা। এবং দ্বিতীয় কি রয়েছে এখানে, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তো আমি এটা নিয়ে তোমাদের সঙ্গে পরবর্তীতে আলোচনা করে দেব। তারপরে কি রয়েছে? যুক্তিবিদ্যা, ঠিক আছে, অর্থাৎ কি লজিক নিয়েও কিন্তু এখানে বলেছে। এর লজিকের হচ্ছে মূল লক্ষ্য কি সঠিক ও বৈধ চিন্তনের নিয়মাবলী পদ্ধতিগত রূপ দেওয়া, ঠিক আছে। তারপরে কি প্রধান প্রকারভেদ, অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তির কথা কিন্তু এখানে বিশেষভাবে বলা হয়েছে। তারপর কি ঐতিহাসিক বিকাশ ধারা। ঐতিহাসিক বিকাশ ধারা বলতে এখানে কি বোঝানো হয়েছে? চিন্তার বিবর্তন ও যুগ সোপানের কথা, ঠিক আছে। পাশ্চাত্য দর্শন কোনো স্থির ধারণা নয়, বরং কি এটি মানব সভ্যতার বিবর্তনের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত কিন্তু রূপান্তরিত হচ্ছে। তারপরে কি প্রাচীন গ্রীসের প্রকৃতি অনুসন্ধান থেকে শুরু করে মধ্যযুগের ঈশ্বর ভাবনা, আধুনিক যুগের বৈজ্ঞানিক যে বিষয়, ঠিক আছে, বৈজ্ঞানিক প্রবুদ্ধতা এবং কি সমসাময়িক যুগের অস্তিত্ববাদের কিন্তু মূল চালিকা শক্তি। তারপরে দেখো কি আছে, ঐতিহাসিক 4টি পর্যায় রয়েছে দর্শনের। কি কি পর্যায় রয়েছে চলো এখানে কিন্তু তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগে কি সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল প্রকৃতির মূল উপাদান ও নৈতিক জীবন কিন্তু অনুসন্ধান করেছেন। তারপরে মধ্যযুগ। মধ্যযুগে কি হয়েছে? সেন্ট কি রয়েছে এখানে? অগাস্টিন ও কি অ্যাকুইলাস ধর্মতত্ত্ব ও দর্শনের সমন্বয় এবং কি ঈশ্বরের অস্তিত্ব কিন্তু প্রমাণ দিয়েছে। তারপরে কি আধুনিক যুগ, অর্থাৎ বর্তমান সময় কিন্তু ডেকার্ট, লক, কান্ট, বিজ্ঞান মনস্কতা, বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের কিন্তু বিকাশ, ঠিক আছে। তারপরে কি সমসাময়িক যুগের কথা বলা হয়েছে। রাসেল, তারপর কি উইটগেনস্টাইন ও কি সার্চ যে রয়েছে, তারা কিন্তু ভাষা বিশ্লেষণ, অস্তিত্ববাদ ও যুক্তিভিত্তিক পর্যালোচনা করেছে। তো আজকের যে আমার আলোচনার বিষয় ছিল এটা কিন্তু আমি এতটুকুনি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।